নমস্কার, আপনারা দেখছেন হাওয়া বার্তা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবরটি পাওয়া যাচ্ছে, একটি তো পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং সবথেকে বড় খবর রয়েছে ভারতবর্ষের উত্তর পশ্চিমের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ঠান্ডার দাপট আরও বেড়েছে। সঙ্গে মধ্য ভারতে ঠান্ডার দাপট আরও বেড়েছে, যার ফলে বাংলা তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকে ঠান্ডার তীব্রতা কিন্তু আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে অতটা প্রবলভাবে ঠান্ডা আসার সম্ভাবনা কিন্তু নেই। সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু নতুন করে আসছে, তাই বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে 23 তারিখ থেকে, সেটা আপনাদের আগেই জানিয়েছি। 23 তারিখের পরিবর্তন হচ্ছে ঠান্ডা কমার পরিবর্তন, সঙ্গে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে, কুয়াশার দাপট বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ ভারতের দিকের যে পূর্বাভাস রয়েছে, এখানে তো একটি সিস্টেম রয়েছে কমরিন সংলগ্ন জায়গায়, যার জন্য তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এখানে তো হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে কেরল, লাক্ষাদ্বীপে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে। এই পর্যন্ত আপডেট। এবং এর সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে অতটা ঠান্ডার দাপট আপাতত নেই, কুয়াশার দাপট চলছে এবং আবার হালকা বৃষ্টি আসতে পারে। কারণ যেটা আপনাদের প্রথমেই জানালাম, একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে 22 তারিখের দিকে, ঠিক উত্তর পশ্চিম ভারতের এই জায়গা দিয়ে ঢুকবে, যার ফলে সেটি যত এগোতে থাকবে তার ফলে এই সমস্ত রাজ্যগুলো অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। সেই রকম একটা সম্ভাবনা রয়েছে 23 থেকে 26 ডিসেম্বর তারিখের মধ্যে। এই পর্যন্ত একটা পূর্বাভাস প্রাথমিকভাবে ওভারঅল এই আবহাওয়ার খবরটি রয়েছে। বঙ্গোপসাগরের দিকে সেরকম বিরাট ধরনের কোনো সিস্টেম তৈরির আপাতত খবর নেই, যা থেকে বাংলায় কোনো বিপত্তি আসতে পারে। তো অনেকে প্রশ্ন করছেন বা অনেকে জানার আগ্রহ যে একটা বিষয় শোনা যাচ্ছে যে শনিবার বা রবিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সেটা কতটা রয়েছে সেটা আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই তাপমাত্রার খবরে একবার পৌঁছে যাব। আগামীকাল রয়েছে 19 তারিখ। 19 তারিখের দিকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রথমেই আপনাদের জানালাম, যেটা আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে উত্তর পশ্চিম ভারত সঙ্গে মধ্য ভারত এই যে রাজ্যগুলো রয়েছে এই সমস্ত জায়গাতে এখানে ঠান্ডার দাপটটা কিন্তু বাড়বে। আর এই ঠান্ডার দাপট বাড়ার জন্যই প্রধানত একটু তাপমাত্রা কমতে পারে পশ্চিমবঙ্গের এই পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে। আমরা দেখে নেব আগামীকাল কি পরিস্থিতি রয়েছে। প্রথমেই দেখব পুরুলিয়া, বাঁকুড়ার দিকের কি পরিস্থিতি। যেটুকু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি, আগামীকাল 19 তারিখের দিকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে পশ্চিম দিকের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। ফলে কনকনে ঠান্ডা পরিস্থিতি বা হাড় হিম করা বা হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার সঙ্গে, রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। আর ঝাড়খণ্ডের দিকেও প্রবল ঠান্ডা থাকবে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে 10 ডিগ্রির আশেপাশে এইরকম তাপমাত্রা থাকবে। অন্যদিকে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকের যা পূর্বাভাস, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এখানে রংটি দেখেই বুঝতে পারছেন অতটা সবুজ নেই, তাই এখানে 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তাহলে ঠান্ডা পরিস্থিতি বেশি থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে। 20 তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি বা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে আমরা দেখে নেব তাপমাত্রা বাড়বে না কমবে। যেটা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা কিন্তু আরেকটু কমার সম্ভাবনা রয়েছে, কারণ 10-এর নিচে নামতে চলেছে পশ্চিম দিকের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা, যার ফলে এটা পরিষ্কার যে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও 10 ডিগ্রির নিচে নামবে এবং ঝাড়খণ্ডের দিকে তো 10 ডিগ্রির নিচে নেমে চলেই যাচ্ছে, যার ফলে প্রবল ঠান্ডার দাপটটা কিন্তু 20 তারিখের দিকে আরেকটু বাড়তে পারে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে। তাই বুধবারের দিকে ঠান্ডার দাপট বেশি থাকবে ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা দাপট থাকতে পারে। এছাড়া বৃহস্পতিবারের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা কিন্তু অব্যাহত থাকছে, অর্থাৎ 9-10 এরকম থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। কিন্তু কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে অতটা থাকার সম্ভাবনা নেই। তবুও যেটা আজকে রয়েছে একটুখানি নামতে পারে, কারণ 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। পূর্ব বর্ধমানের বিশেষ করে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের দিকে
ঠান্ডা পরিস্থিতি বেশ প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে। সব থেকে কনকনে অতি কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, এছাড়া ডালটনগঞ্জ, এই সমস্ত জায়গাতে অতি প্রবল কষ্টের ঠান্ডা থাকতে পারে। 22 তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, 22 তারিখ থেকে আস্তে আস্তে করে কিন্তু একটু করে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। কলকাতার দিকে তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই বাড়তে পারে, সেটা 23 তারিখের দিকে। 23 তারিখে শুধু কলকাতা নয়, পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে। সর্বনিম্নটা অবশ্যই রংটি দেখে বুঝতে পারছেন। এবার কিন্তু দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি আশেপাশে দক্ষিণবঙ্গে তাপমাত্রা চলে যাবে, অর্থাৎ পৌঁছে যাবে, যার ফলে ঠান্ডার দাপট অনেকটাই কমতে পারে। এর সঙ্গে ঝাড়খণ্ডেও ঠান্ডা কমবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তো সেটা আমরা এবার দেখার চেষ্টা করব যে পশ্চিমী ঝঞ্ঝা কিভাবে আসবে এবং কোথায় তার প্রভাবটা বেশি পড়তে পারে। যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ থেকে আবার বাংলার আকাশে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, উত্তরবঙ্গে আংশিকভাবে মেঘলা আকাশ, ঝাড়খণ্ডে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই চলতি সপ্তাহের শেষের দিকে। তা বলে বৃষ্টি হবে কিনা দক্ষিণবঙ্গে সেটাও একটু পরে বৃষ্টি মোডে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই মেঘলা মেঘলা আকাশের সঙ্গে বেশ ঘন কুয়াশার দাপট থাকতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের যেমন 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে বেশ কোথাও কোথাও প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকেও সেই রকমই বেশ কিছুটা পরিস্থিতি রয়েছে, মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে, এর সঙ্গে ঘন কুয়াশার দাপট চলতে পারে। 23 তারিখে বিকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 24 তারিখের যে পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, 24 তারিখে সকালের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাই 23, 24 এবং 25 এইরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। বৃষ্টির ক্ষেত্রে আপডেটটি আপনাদের দেখাবো, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস তারা দিচ্ছেন না। উত্তরবঙ্গেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে যেটা জানা যাচ্ছে যে 23 তারিখের দিকে উত্তরবঙ্গের কোনো কোনো অংশে হালকা হালকা আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে। অর্থাৎ যেটা আমরা দেখব যে পশ্চিমী ঝঞ্ঝা যেটি এগিয়ে আসছে, তার জন্যই কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে, তার জন্য কিন্তু কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। সিকিমের দিকে বৃষ্টি হবে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখুন কোথাও কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা, পূর্বাভাস কিছুই আমরা লক্ষ্য করতে পারছি না। এর সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে 24, 25 এবং 26 তারিখের দিকে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একটা হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টির, এবং দেখতে পাচ্ছি আমরা 24 তারিখের দিকে, যেটা আপনাদের জানালাম, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং শিলং, মেঘালয়ের এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের শিলচরে রয়েছে, বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুবই হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা, এর জন্যই বৃষ্টি উত্তরবঙ্গে হতে পারে খুব হালকা, তবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাই চাষি বন্ধুরা অন্তত নিশ্চিন্ত রইলেন যে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে, সাগরের সিস্টেম থেকে জলীয় বাষ্প, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জলীয় বাষ্প, তা থেকে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে, কুয়াশা আসতে পারে। তা বলে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এইরকম বৃষ্টির সম্ভাবনা 24 তারিখের দিকে রয়েছে। সঙ্গে 24 তারিখ রাত এবং 25 তারিখে হালকা থেকে হালকা মাঝারি ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে বরপেটা, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে দিসপুর, এখানে হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। এইরকম পরিস্থিতি যেটা আপনাদের জানালাম 26 তারিখ পর্যন্ত এখনো আমরা দেখতে পাচ্ছি। তাই আপাতত এইরকমই আবহাওয়া চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে 23-24 তারিখে খুব হালকা, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস আমরা পেলাম না। তাপমাত্রা একটু কমতে পারে, যার ফলে ঠান্ডা বাড়তে পারে একমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে 22 তারিখ পর্যন্ত। 23 তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে শীতের দাপট একটু কমতে পারে, অর্থাৎ ঠান্ডা কমতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন, তারা বলছেন আপাতত সারা দেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই।
অন্যদিকে তাদের আরও আপডেট রয়েছে, বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে নদী অববাহিকার জায়গাগুলোতে। বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি, তাপমাত্রা মোডে গিয়ে একবার দেখে নেবার চেষ্টা করব যে কীরকম কতদিন তাপমাত্রা থাকতে পারে বা কোনো বিরাট পরিবর্তন আসছে কিনা। আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং সারা দেশেই সেই রকম একই অবস্থা, অর্থাৎ 15 থেকে কোথাও কোথাও দু এক জায়গায় 16 ডিগ্রিও থাকতে পারে। গড়পড়তাভাবে 15 থেকে 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। এদিকেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বিরাট কোনো তাপমাত্রায় চেঞ্জ বা পরিবর্তন হবার আপাতত কোনো সম্ভাবনা নেই, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। তবে 20 তারিখের দিকে একটু ঠান্ডা বাড়তে পারে, বিশেষ করে রংপুর এবং রাজশাহী এই বিভাগগুলোর দিকে। সঙ্গে আমরা দেখে নেবো আরও 21 তারিখের দিকের কি পূর্বাভাস রয়েছে। 21 তারিখের দিকের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে তাপমাত্রা একই রকম থাকবে না বাড়বে। তাপমাত্রা যেন আমরা লক্ষ্য করতে পারছি কোনো কোনো অংশে বেশ কিছুটা কমতে পারে। কারণ আমরা এর কারণ হিসাবে যেটা আমরা বুঝতে পারছি, বিশেষ করে উত্তর পশ্চিমের হাওয়াটা একটু যেন সক্রিয় থাকবে 22 তারিখ পর্যন্ত। তাই 22 তারিখ পর্যন্ত বিশেষ করে 20 এবং 21 তারিখে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে একটু ঠান্ডার দাপট থাকতে পারে। তবে 23 তারিখ থেকে সেরকম আর সম্ভাবনা আপাতত থাকছে না, কারণ 23 তারিখ থেকে একটি সিস্টেম ঢুকবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য সারা বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা, আগামী কয়েকদিন তো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগিয়ে আসবে, যেটা হিমালয় সংলগ্ন জায়গায় প্রবেশ করছে, তার জন্য বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে 24 তারিখ এবং 25 তারিখের দিকে। কোন কোন বিভাগে হবার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি 24 ডিসেম্বর তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, কুমিল্লা অঞ্চলের দিকে রয়েছে এবং রংপুরে দু এক জায়গা হতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল এদিকে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে রাজশাহী বিভাগের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পেলাম না। তাই আগামী রবিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্ট। সিলেট বিভাগের সম্ভাবনা সব থেকে বেশি, সম্ভাবনা থাকলেও প্রচণ্ড বৃষ্টি নয়, হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব দিকের অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, উত্তর এবং উত্তর পূর্ব। এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা, আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে চলে যাবে এই অংশগুলো থেকে আবার বৃষ্টি কিন্তু এই দিকে সরে চলে যাবে, অর্থাৎ পূর্ব দিকে। তাই আপাতত 24 থেকে 25 এই দুটো দিনে সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টির দেশের উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে। 26 তারিখের দিকের যে পূর্বাভাস পাচ্ছি আমরা, 26 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। আপাতত আপডেটটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।